তোরা রিকোয়েস্ট করবি আর আমি শুনবো না, সেটা কখনো কোনোদিন হয়েছে? তো আমাদের মাধ্যমিকের অন্যান্য সিরিজগুলোর বা 11-12-এরও অন্যান্য সিরিজগুলোর প্রচুর জনপ্রিয়তার পর অনেকে দেখলাম কমেন্ট করছিল, স্যার একদম সেকেন্ড সামেটিভ যদিও প্রায় অনেক স্কুলে শেষ হয়ে গেছে, সামনে টেস্ট আসতে চলেছে, তবু কিছু স্কুলে এখনো সেকেন্ড সামেটিভ বাকি আছে, স্যার একদম পার্টিকুলারলি একদম পেপার লিকে সেট ধরে ধরে করান। প্রচুর কমেন্ট পেয়েছি। তো চল আজ থেকে আমরা সেটাও শুরু করছি। এর জন্য চ্যানেলটাকে ফলো করে রাখ, সাবস্ক্রাইব করে রাখ। প্রচুর প্রচুর এরকম ভিডিও কিন্তু আসতে চলেছে, প্রচুর অনেক কিছু তোদের নিয়ে প্ল্যান আছে। চ্যানেলটার সাথে জুড়ে থাক, দেখতে থাক, আস্তে আস্তে বিস্ফোরণ হবে। প্রথমেই আমি বংশগতিতে টোটাল যে সেকেন্ড সামেটিভ পরীক্ষা এখন যাদের বাকি আছে তারা তো ভিডিওটা দেখবি, যাদের এই সদ্য সদ্য শেষ হলো টেস্টের জন্য অবশ্যই এখন থেকে ভিডিওগুলো, এই কোশ্চেন লিখের সেটের সিরিজগুলোর ভিডিওগুলো অবশ্যই দেখতে থাক। একদম এই টাইপের প্রশ্ন আসবে। দেখেছিস তো গত বছরে দাদা দিদিদের থেকে রিপোর্ট নিয়েছিস, আমি যা বলেছি জীবন বিজ্ঞানে তার বাইরে আজ পর্যন্ত মাধ্যমিকে কোনোদিন প্রশ্ন হয়নি, তোকে কথা দিলাম হবেও না। তো চল প্রথমেই দেখ, একদম সেকেন্ড সামেটিভ সেই ফরম্যাটে আমার এটা করা আছে। মান এক মানে ওএমসিকিউ হিসেবে আমি আগে এগুলো বলে দিই, তারপর বড় প্রশ্নতে যাব। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকর জননী F2 জনুতে জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত কোনটা, এটা তোকে জানতে চেয়েছে। এটার কি উত্তর হবে? 1:2:1। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে জিনোটাইপ ফিনোটাইপ সেম হয়। প্রদত্ত ক্রসগুলোর মধ্যে কোনটা টেস্ট ক্রস দেখতে পাচ্ছিস? এখানে দেখ, আমরা জানি যে এখানে দেখ ক্যাপিটাল টি স্মল টির সাথে স্মল টি, তাহলে এটা হচ্ছে টেস্ট ক্রস, ঠিক আছে। তারপরে ধরা যাক এক দম্পতির পরপর 3টে সন্তানই পুত্র হয়েছে, তবে চতুর্থ সন্তানটি কন্যা হওয়ার সম্ভাবনা কত? এইটা হচ্ছে একদম পাতি বোকা বানানোর প্রশ্ন, ঠিক আছে। তোকে যতগুলো সন্তানই দিই, দশম সন্তানও যদি দিয়ে দেয়, ঠিক আছে, সে হারাধনের 10টি ছেলের কবিতাটার মতো, ঠিক আছে, সবেতেই যা খুশি দিই, এই এততম সন্তান এই হয়েছে, এর পরের কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা, কন্যা সন্তান হয়েছে পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা, যা খুশি দিক সবসময় মনে রাখবি। তুই রোহিত শর্মা পরীক্ষা মানে কোন একটা ধর ম্যাচে টস করছে, পরপর 4টে ম্যাচে টসে হেরে গেল, পঞ্চম ম্যাচটা টসটা কি হারতেও পারে জিততেও পারে, 4টে হেরেছে মানে পঞ্চমটাও তো হারবে না। তো এখানেও ব্যাপারটা সেরকম যে অলওয়েজ এটা 50-50। মটর গাছের ফুলের বর্ণ সংক্রান্ত বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রকট প্রচ্ছন্ন গুণগুলো কি কি? এটা দেখ, প্রকট আর প্রচ্ছন্ন দুটো পরপর জানতে চেয়েছে, তাহলে এটা হবে বেগুনি সাদা। এরপর এটা দেখ, এটা দিতে পারে ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল বি স্মল বি, বা এইভাবে দিতে পারে, এইভাবে যা খুশি দিক। তোদেরকে আমি যেটা শিখিয়েছিলাম যে সবসময় মনে রাখবি যে কটা ঘরে বড় হাত ছোট হাত একসাথে আছে। দেখ এখানে 1 ঘর 2 ঘর 3 ঘর, তার মানে 2⁻³ সমান 8 প্রকার। সূত্রটা তো জানিস, বারবার করিয়েছি, 2n তার মানে 8 প্রকার। তার মানে কত রকমের গ্যামেট তৈরি হবে? 8 প্রকারের গ্যামেট। বিবাহের পূর্বে জিনগত পরামর্শ গ্রহণ করে কোন রোগটি প্রতিকার করা যেতে পারে? থ্যালাসেমিয়া। কারণ দেখ বাকি রোগগুলো সম্পূর্ণ অন্যভাবে ঘটে, ম্যালেরিয়া প্লাজমোডিয়ামের জন্য ঘটে মশার মাধ্যমে, গয়টা তো জানিসই, থাইরয়েড গ্রন্থি, আমাদের যে প্রজাপতি আকৃতির গলার কাছে যে গ্রন্থিটা আছে সেখানে তোর হচ্ছে যে বৃদ্ধি ঘটলে গয়টার হবে। যক্ষা হচ্ছে যে ব্যাকটেরিয়ার জন্য ঘটে, তো সেগুলো তোরা জানিস। হিমোফিলিয়া আক্রান্ত পিতা এবং স্বাভাবিক মাতার স্বাভাবিক পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা কত? দেখ এখানে বলেছে হিমোফিলিয়া আক্রান্ত পিতা, তাহলে হিমোফিলিয়া আক্রান্ত পিতা মানে হচ্ছে XhY, তার সাথে কি বলেছে? স্বাভাবিক মাতা X ক্যাপিটাল H। এখানে দেখ ছেলে তো মায়ের থেকে একটা X ক্যাপিটাল H পাবে আর বাবার থেকে Y পাবে, তাহলে কোনো ছেলেই কিন্তু আক্রান্ত হচ্ছে যে স্বাভাবিক পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা, মানে কোনো ছেলেই কিন্তু আক্রান্ত হবে না, অর্থাৎ স্বাভাবিক হবে 100%। কোন প্রকার, কোনটা যদি এর মধ্যে বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানা, আমি তোর কমেন্টে রিপ্লাই দেবো। কোন প্রকার বর্ণান্ধতায় আক্রান্ত ব্যক্তি লাল রং চিনতে পারে না? আমরা জানি প্রোটানোপিয়া। অটোজোমাল ক্রোমোজোম ঘটিত প্রচ্ছন্ন রোগ, আমাদের সিলেবাসে একটাই এটা কম আছে, সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। অটোজোমাল বলেছে, খেয়াল করবি। আচ্ছা, তারপরে হচ্ছে দেখ এখানে তোর হচ্ছে যে আমরা 9টা এমসিকিউ থাকে সেকেন্ড সামেটিভ এর ফরম্যাটে, তো সেটা আমরা করলাম। একটি জিনের বিভিন্ন রূপকে কি বলে? অ্যালিল বলে। মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলো বর্ণনা দিতে কোন জীবটি সব ব্যবহার করেছিলেন মেনলি? তো মটর গাছের কথাই তুই বলবি। হ্যাঁ, মানুষের ডিপ্লয়েড কোষে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কটি থাকে? 2টি থাকে। ছেলেদের ক্ষেত্রে XY, X এবং Y, মেয়েদের ক্ষেত্রে XX, দুটো X। বিসদৃত শব্দটি বেছে লেখো। দেখ, মটর উদ্ভিদের লম্বা কাণ্ড, মটর ফুলের বেগুনি বর্ণ, মটর বীজের সবুজ বর্ণ, মটর বীজের গোল আকৃতি। এখানে দেখ লক্ষ্য কর, এইটা এবং 4 নম্বরটা সবকটাই হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, একমাত্র এইটা হচ্ছে প্রচ্ছন্ন, তাহলে এটাই বিসদৃশ। তোকে আলাদাটা কোনটা আলাদা জানতে চেয়েছে। শূন্যস্থান পূরণ দেখ, তোকে যদি অর দেয়া থাকবে আমি যেরকম ফরম্যাট আছে সবগুলোই করে দিচ্ছি। 44A + XY, এটা যদি পুরুষদের হয় তাহলে 22A + X, এটা তাহলে কাকে বোঝাবে? 22A + X এটা হচ্ছে একটা গ্যামেটকে বোঝাবে।
ঠিক আছে, এটা দেখ ছেলেদের ক্ষেত্রে 22A+X একটা গ্যামেট হতে পারে, আর মেয়েদের ক্ষেত্রেও গ্যামেট হতে পারে। তাহলে এটা পুরুষ গ্যামেট স্ত্রী গ্যামেট না বলে এটাকে নর্মাল গ্যামেট বলে দিবি। আচ্ছা, স্তম্ভ মেলানো দেওয়া আছে, স্তম্ভ মেলানো তোকে অর থাকবে ওখানে, এখানে আমি অর সমেতই তোকে করিয়ে দিচ্ছি। যেমন ধর থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়াটা কি হবে? থ্যালাসেমিয়া হবে অটোজোমে অবস্থিত প্রচ্ছন্ন মিউট্যান্ট জিন, এইমাত্র আমরা করে এলাম। হিমোফিলিয়া, মানুষের এক্স ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। লাল বর্ণান্ধতা, এইমাত্র করে এলাম, প্রোটানোপিয়া। জেনেটিক কাউন্সিলিং কি হয়? বংশগত রোগ প্রতিরোধ। কি বাকি রইল? জিনগত রোগ একটা বর্ণান্ধতা, হয়ে গেল। তারপরে 2 নম্বরের প্রশ্নগুলো আমি তোকে ডিসকাস করে দিচ্ছি। বলছে মানুষের লিঙ্গ নির্ধারণে মাতার কোনো ভূমিকা কেন থাকে না, তা ক্রসের মাধ্যমে স্পষ্ট করো। এটা তো সবাই জানে যে মায়ের দেহ থেকে কি হয়, মায়ের দেহ থেকে আমরা শুধুমাত্র মা যে গ্যামেট গুলো হয় 22A+X এই গ্যামেটটা হয়, জানিস? তাহলে বাবার 2 রকম গ্যামেট হয়, 22A+X ও হতে পারে, 22A+Y ও হতে পারে, 22A+Y ও হতে পারে। তাহলে মা সবসময় এই গ্যামেটটাই দেবে। এবার এইটা এর সাথে জয়েন হলে তোর হচ্ছে মেয়ে হবে, এটা এর সাথে হলে ছেলে হবে, তাই মায়ের কোনো ভূমিকায় নিয়ে এটাকে ক্রসের মাধ্যমে তুই দেখিয়ে দিতে পারিস। তারপরে মটর গাছের দ্বিসংকর জননে এই যে জিনোটাইপের তোর হচ্ছে যে সামঞ্জস্য, দেখ ক্যাপিটাল ওয়াই, একটা ক্যাপিটাল ওয়াই আর একটা ক্যাপিটাল আর এখানেও আছে, একটা ক্যাপিটাল ওয়াই একটা ক্যাপিটাল আর এখানেও আছে, তাই দুটোই কিন্তু হলুদ গোলকে বোঝাবে। ঠিক আছে, এটা তোকে গুছিয়ে লিখতে হবে। সমাজ থেকে তোমার জানা একটি জিনগত রোগের বিস্তার রোধ করতে হবু দম্পতিকে কি কি পরামর্শ দেয়া যেতে পারে? যেমন ধর, প্রথম কথা হচ্ছে জেনেটিক কাউন্সিলিং করাতে হবে। জেনেটিক কাউন্সিলিং এ কি করা হয়, যে জেনেটিক কাউন্সিলিং বললে তার সঙ্গে একটু ডিটেলসে বলে দিতে পারিস যে ব্লাড টেস্ট করতে হবে, ব্লাড টেস্ট করার পর সেই রকম তাদের রিপোর্ট নিতে হবে, বা তাদের ফ্যামিলি হিস্ট্রি কি আছে, মানে তাদের পিতামাতা, তাদের দাদু দিদা, তাদের কোনো জিনগত রোগ ছিল কিনা সেগুলো জানতে হবে। এইগুলোই পরামর্শ দিতে হবে, এগুলোকে পয়েন্ট করে লিখতে হবে, পয়েন্ট করে লিখবি। ঠিক আছে, আমাদের যারা ব্যাচে আছিস তাদের তো আমি এগুলো নোটে পরিষ্কার লিখে দিয়ে দিয়েছি। যারা এখনো ব্যাচ জয়েন করতে চাইছিস, আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে বায়োইজার দেবাংশু অ্যাপ আছে, অ্যাপের লিঙ্ক পাবি, সেখান থেকে তোরা কোর্স নিতে পারিস। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত অভিন্ন হয়, এটা সবাই জানে। যেটা আমি বললাম 1:2:1, ওটা তোকে গুছিয়ে লিখতে হবে, যেটা আমি অন্য একটা ভিডিও দেখিয়েওছিলাম। তারপরে দেখ, মটর গাছের দ্বিসংকর জননে হলুদ গোল ফিনোটাইপের একাধিক জিনোটাইপ থাকলেও সবুজ কুঞ্চিত ফিনোটাইপের একটি জিনোটাইপ কেন হয় ব্যাখ্যা করো। এটা তো খুব সোজা, তোকে বলতে হবে যে প্রকট যে অ্যালিলগুলো আছে, যেমন ধর ক্যাপিটাল ওয়াই বা যেমন ধর ক্যাপিটাল আর, প্রকট অ্যালিল যদি একটাও থাকে তাহলে তার বৈশিষ্ট্য প্রকাশ পায়, কিন্তু প্রচ্ছন্ন প্রকাশ পেতে গেলে স্মল ওয়াই মানে হোমোজাইগাস অবস্থা ছাড়া প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কিন্তু প্রকাশ পায় না। তাহলে সেই কারণেই এই হলুদ গোল ফিনোটাইপের একাধিক জিনোটাইপ সম্ভব, কিন্তু সবুজ কুঞ্চিতর একটি জিনোটাইপ হতে পারে, এটাকে তোকে লিখতে হবে। মেন্ডেলের দ্বিসংকর জননের একটু জনুর চেকার বোর্ড থেকে এই এরা কত পাওয়া যায়, এই প্রশ্নটা খুবই ট্রিকি প্রশ্ন। এটা আমি একটা শর্ট প্রসেস আমি শিখিয়ে দিয়েছিলাম, যে বংশগতির অঙ্ক বা চেকার বোর্ড ম্যাথ বায়োইজার্ড বলে সার্চ করলে ইউটিউবে চলে আসবে, বা আমার মাধ্যমিকের গত বছরের প্লেলিস্টে দেখবি, একদম সহজে এটা কিভাবে করতে হয় আমি করিয়ে দিয়েছি। ঠিক আছে, ওইখান থেকে ভিডিওটা একবার দেখে নিবি। তারপরও যদি ভিডিওটা খুঁজে না পাস, কমেন্টে বলবি, আমি ভিডিওর এক্সাক্ট হেডিংটা তোকে কমেন্টে মেনশন করে দেবো। যদি একজন আক্রান্ত স্বাভাবিক মহিলা কোনো স্বাভাবিক পুরুষকে বিবাহ করেন, তাদের 2 পুত্র সন্তান হয়। দেখ, এইরকম অঙ্ক কিন্তু একটা পড়বেই, আমি বহু অঙ্ক করিয়েছি আমার প্লেলিস্টে, এবছরের প্লেলিস্ট, গত বছরের প্লেলিস্ট, দুটো জায়গায় খুঁজবি, এরকম অঙ্ক প্রচুর করানো আছে। অঙ্ক কিন্তু একটা পড়বেই, এই অঙ্কগুলো তাহলে আমি ধরে ধরে করে দিয়েছি, সেরকম তোকে ভাবে করতে হবে। একজন এই সেম অঙ্ক দেখ, এখানে একটা অর দেয়া আছে, মানে দেখ অঙ্ক তোকে করতেই হবে। তুই এই জীবন বিজ্ঞানের ক্ষেত্রে যে এই জিনগত রোগের যে অঙ্ক পড়বে, অঙ্কটা বাদ দিয়ে কিন্তু কিছু করতে পারবি না, তাই অঙ্কগুলো কিভাবে করতে হবে অবশ্যই করে নিবি। এবার মান 5-এ চলে আসছি, হিন্টস দিয়ে দিচ্ছি তোকে। দেখ, 3 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের তোকে লিখতে বলেছে 7 জোড়ার মধ্যে। তো এখানে একটা মজার সূত্র শিখিয়েছিলাম, ট্রিক্সটা, গোপালপুরের হরিপদ বেরা প্যাকিং সেরে কাশ্মীরে লাফালো, এই লাইনটা মনে রাখলে 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য একদম হুবহু তোর হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোরা আগের ভিডিওগুলো তোরা দেখেছিস। যদি কেউ না দেখে থাকিস বা এই ছড়াটার মানে না জেনে থাকিস, তাহলে কমেন্ট কর, আমি রিপ্লাই দিয়ে দেবো।
ওই ছড়াটা থেকে 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যই তোর মনে থাকবে, এবং সম্ভব হলে ক্রোমোজোম কোনটা কোন ক্রোমোজোমে আছে বৈশিষ্ট্যটা সেটা একটু মেনশন করে দিবি। মেন্ডেলের এক সংকর জনন থেকে প্রাপ্ত পৃথকীকরণ সূত্র সবাই পারবি আশা করছি। মেন্ডেল কর্তৃক নির্বাচিত মটর গাছের, ওই দেখ সেম কোশ্চেনেরই অথবা, কারণ মানে তোদের যে 5 নম্বরের প্রশ্ন এটা অর এটা, এটা অর এটা, এরম ভাবেই তো দেয়, তো সেইভাবেই প্রশ্নের ফরম্যাটটা করা হয়েছে। মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি চেকার বোর্ড, ওই সেম ভাবে চেকার বোর্ডে দেখিয়ে দিবি একটু আগে যেরকম দেখালাম। ধর বাবা হচ্ছে 44AA প্লাস XY, মা হচ্ছে 44AA প্লাস XX। এবার এখান থেকে তুই গ্যামেট বার করবি, হাফ হয়ে 22A প্লাস X এক প্রকারের গ্যামেট, আর এখান থেকে 22 এই মাত্র যেটা দেখালাম 22A প্লাস X 22A প্লাস Y। এবার চেকার বোর্ড তুই এটাকে করতেই পারিস, চেকার বোর্ড এটাকে করতেই পারিস যে এদিকে ধর তুই বসালি 22A প্লাস X, আর এদিকটায় বসালি 22A প্লাস X আর 22A প্লাস Y। এবার তুই বসাবি এরম ভাবে, দিয়ে অলওয়েজ এখানে হবে, দেখ কি হবে 44AA প্লাস XX, আর এখানে হবে 44AA প্লাস XY। এটা আমি দুটো দিয়ে দেখালাম যেহেতু এটা সেম গ্যামেট আছে। তোর যদি এটা একটু অদ্ভুত রকমের দেখতে লাগে তাহলে তুই এদিকে আরেকবার সেমটা লিখে নিবি 22A প্লাস X বলে লিখে এটাকে আরেকবার সেম লিখে নিবি, একই ব্যাপার। আশা করি বুঝতে পেরেছিস। তাহলে মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি আমি দেখিয়ে দিলাম। নিম্নলিখিত ক্ষেত্রগুলোতে বংশগতির ফলাফল কি হতে পারে? যে বাবা মায়ের একজন থ্যালাসেমিক, অন্যজন থ্যালাসেমিয়া জিনের বাহক। তার মানে বুঝতেই পারছিস এগুলো কি বলতে চাইছি, যে একজন থ্যালাসেমিক একজন অন্যজনের বাহক, তার মানে তুই যদি স্মলে স্মলে ক্রস ক্যাপিটাল স্মল এরম ভাবে ধরে তুই করতে পারিস। থ্যালাসেমিয়ার লক্ষণগুলো কি কি? থ্যালাসেমিয়ার লক্ষণ হলে কি হয়, খুব তাহলে এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট। ধর দেহে লোহা বেড়ে যায়, তারপর হচ্ছে যে অ্যানিমিয়া হয়, হিমোলাইসিস হতে পারে, আরবিসির সাইজ ছোট হয়ে যায়, যকৃতের সাইজ বেড়ে যায়, এরকম অনেক কিছু বলা যেতে পারে। তো প্লিহার সাইজ বেড়ে যায়, এগুলো তুই পয়েন্ট করে তোকে লিখতে হবে। থ্যালাসেমিয়া ও হিমোফিলিয়ার মতো মারণ রোগের বিস্তারের ক্ষেত্রে প্রাক বিবাহ বংশগত পরামর্শের ভূমিকা কি, ওটাই তোকে বলতে হবে। যে ব্লাড টেস্ট করলে আগে থেকে অনেক সুবিধা পাওয়া যায়, যে হবু যে সন্তান সেই দম্পতির আসতে চলেছে তা মানে সেই সন্তান যাতে রোগগ্রস্ত না হয় সেটাকে আমরা মানে সেটাকে আগে থেকে জানা যেতে পারে, সেই অনুযায়ী ডাক্তার একটা ব্যবস্থা নিতে পারে, এগুলো তোকে বলতে হবে। সেম প্রশ্ন এরকম একটা দেয়া আছে যে এইটা এবং এইটার জিনোটাইপ কতগুলো পাওয়া যাবে, এটা তোকে আমি একদম বললাম, একদম এটা খুব শর্ট ট্রিক্স আমি শিখিয়ে দিয়েছি। ওই ভিডিওটা অবশ্যই দেখে নিবি গত বছরের মাধ্যমিকের প্লে লিস্টে। থ্যালাসেমিয়া রোগের 3টে প্রধান লক্ষণ, একই প্রশ্ন দুবার রিপিট। বর্ণান্ধতা রোগের কারণ বুঝতেই পারছিস। মেন্ডেলের সাফল্যের 3টি কারণ, মেন্ডেলের সাফল্যের 3টি কারণ কি এগুলো সবাই জানিস। যে মটর গাছ কেন নির্বাচন করেছিলেন, মটর গাছের খুব দ্রুত হারে তারা ধর মানে এক জনু থেকে অন্য জনুতে মানে কি বলবো বংশ বিস্তার করতে পারে, বা মটর গাছ উভলিঙ্গ, এইগুলোকে তোকে ঘুরিয়ে ফিরিয়ে এই পয়েন্টগুলোকে লিখতে হবে। তাহলে আমি টোটাল জিনিসটা আলোচনা করে দিলাম একদম। কোশ্চেন লিক সেটটা সেট 1টা তোদের কেমন লাগলো, তোরা এরপর নেক্সট কোন চ্যাপ্টার চাস, এরকম অনেক কোশ্চেন লিক সেট আমি নিয়ে আসছি তোদের। চ্যানেলে চোখ রাখ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখ। আর যারা আমাদের মাধ্যমিকের কোর্স পারচেজ করতে চাইছিস, অ্যাপটা ডাউনলোড করবি ভিডিও ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে, বা বায়ো ইউজার দেবাংশু প্লে স্টোরে সার্চ করলে হবে, নাম্বার দিয়ে লগ ইন করবি। তারপরে দেখ মাধ্যমিকের এই যে ব্যাচটা একবারই পেমেন্ট করতে হবে 799 টাকা। এটায় তুই আমাদের আজ পর্যন্ত যে কটা ক্লাস হয়েছে সেগুলো তো দেখতেই পাবি, সপ্তাহে 2 দিন করে লাইভ ক্লাস হয়, তো সেগুলো তোরা জয়েন করে নিতে পারবি, এবং সমস্ত নোট বা যা যা মক টেস্ট হয়েছে সেগুলো সব অ্যাপ থেকে পেয়ে যাবি। থ্যাংক ইউ সবাইকে। আর নেক্সট কি ভিডিও চাস একটু কমেন্ট করে জানা।